আসসালামু আলাইকুম, ইট অ্যান্ড ট্রাভেল ভিডিওর শাটডাউন ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা কেউ ভালো নাই জানি, আমার মতো খুব ঝামেলায় আছেন যারা বিবাহিত। বউয়ের প্যারায় জীবনটা একদম সত্যানাশ হয়ে গেছে। কারণ বউয়ের কাছে আপনি যাই হন, মুকেশ আম্বানি হন, বিল গেটস হন, আপনি বারাক ওবামা অথবা জর্জ ডাব্লিউ বুশ হন, কিচ্ছু করার নাই রে ভাই। বউয়ের কাছে আপনারা সবাই ডিম, একদম জিরো। ঠিক আছে, কারণ কি দিন শেষে তাদের কথাই থাকে, আর আপনারা বিলাই হয়ে যাইতে হয়, বুঝছেন। মাঝে মাঝে মুখ দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, যে নিজের কাছে মনে হয় যে আমি আসলে কি পুরুষ মানুষ না একটা বিড়াল, বুঝছেন। যাই হোক, কথা সেটা না, যে বউয়ের এই অবস্থা বোঝানোর জন্য মহাকবি তো বলছে যে তোমাকে ভালোবাসতে বাসতে আমি আর সর্বহারা, আর তোমার মন। এই দেখুন কথা বলে। যাই হোক, এখন দুষ্টুরাম আশেপাশে নাই। আজকের ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে, দুষ্টুরাম্মু তো প্রচুর ঝাল খাইতে পারে, বিভিন্ন জায়গায় দেখছেন যে সে 4 দিন 5 দিন আগেকার কাঁচামরিচ সে ব্যাগের ভিতর নিয়ে নিয়ে ঘুরে ঘুরে খায়। ঠিক আছে, আজকে তারা ঝাল নিয়ে একটা ভয় দিব। হ্যাঁ, আমি তার জন্য একটা ফ্রাইড রামেন আনছি, ইউএফও। দেখাই আপনাদের অস্ত্রটা কই, এই যে বের হয়েছে, এই যে ইউএফও। মালটা হচ্ছে যে ইন্দোনেশিয়ান, কিন্তু সসটা সব জাপানি, হালকা একটু ঝাল আছে। কিন্তু দুষ্টুরাম্মুর কাছে আমি বুঝাবো এটা প্রচণ্ড ঝাল, এটা খাইলে তোমার অবস্থা একদম এখন তখন অবস্থা হয়ে যাবে। তুমি যদি এটা খাইতে পারো তাহলে তোমার একটা গিফট দেবো, আর না খাইতে পারলে তুমি আমার গিফট দিবা। ঠিক আছে, এইটা নিয়ে তার সাথে আমরা একটা প্র্যাঙ্ক করব। ওকে, তাহলে চলুন আমরা প্র্যাঙ্কটা শুরু করি। তো দুষ্টুরাম্মু ঘরে আসছে, আর আমি বিড়াল নিয়ে বসে আছি, কারণ জীবনটা তো বিড়ালের মতো হয়ে গেছে, বুঝছেন। এটার নাম হইতেছে কিটি, আবার ম্যাও ম্যাও করে, বুঝছেন অবস্থা। আমার অবস্থা এরকম, ম্যাও ম্যাও অবস্থা। এখন আমি দুষ্টু পাখির আম্মুকে ডাকবো, ডাইকা তার সাথে প্র্যাঙ্কটা করবো। ওকে, দুষ্টুরাম্মু, দুষ্টুরাম্মু, আরে শুনে যাও, জরুরি কথা আছে। আর আসো না, ওই তো এদিকে আসো, জরুরি কথা আছে। আসতেছে, কথা আছে। কি হলো, কচু নিয়ে আইছো কেন? তোমার আমি আনতে কইছি সবজি, তুমি নিয়ে আইছো কচু। তো কেন, এটা কি সবজির ভিতরে পড়ে না? কচু কি সবজি না? হ্যাঁ, কচু সবজি না? হ্যাঁ খাই, কালকে চিংড়ি মাছ দিয়ে রান্না। ওকে, রাখো, কথা আছে তোমার সাথে। বসো বসো, এখানে বসো। তোমার তো ঝাল খেতে অনেক ভালো লাগে না? হ্যাঁ, অনেক ঝাল খাও না তুমি? হ্যাঁ। তোমার সাথে একটা ঝালের চ্যালেঞ্জ দিতে চাই আমি। এই তুমি কিটিরে নিছো কেন? থাক, ভালো হয়েছে, দেখছো ম্যাও ম্যাও করে। তুমি তো কিটিরে নাও না। দেখো, আম্মা কি খারাপের খারাপ, সে চান্সের মধ্যে আমার মাইরা নিল। কত বড় সুযোগ ছাড়ে কি, বুঝছো। তোমার সাথে আমি একটা চ্যালেঞ্জ দিব ঝালের, বুঝছো। চ্যালেঞ্জ হইতেছে যে তোমার জন্য একদম স্পাইসি 2x 4x স্পাইসি আনছি, রামেন আনছি, বুঝছো, নুডলস। তুমি সেটা খাবা। ওই যে টিভিতে দেখা যায় খায় এরকম করে, এরকম। ওটা যদি তুমি খাইতে পারো, খায় যদি শেষ করতে পারো কোনো কোল্ড ড্রিঙ্কস বা পানি ছাড়া, হ্যাঁ, তাহলে তোমার একটা গিফট দিব। আর তুমি যদি শেষ না করতে পারো, ঠিক আছে, তুমি যদি অসুস্থ হয়ে যাও, তাহলে পরে তুমি আমার একটা গিফট দিবে। আমি অসুস্থ হয়ে যাব আর আমি গিফট দিব? আচ্ছা, এইটা কথা। হ্যাঁ, আর আশ্চর্য যদি ব্যাপার। আমি জিতি তাহলে কি হবে? দিব, তোমার উপহার দিব, অবশ্যই দিব। কি উপহার শুনি? দিব, একটা কিছু দিব, কি আশ্চর্য বিষয়। উপহার দিব না, কিন্তু আমি জিতলে আমার একটা কথা তোমার শুনতে হবে। তুমি যদি না খাইতে পারো, কি? ঠিক আছে, তুমি 7 দিন আমার সাথে ঝগড়া করবে, বুঝছো। তোমার ঝগড়া আমার জীবন। কি ঢং! তুমি কি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবা? তুই পাইবা কই? না, আমি যদি তোমার আনতে পারি তাহলে সমস্যা কি? ঠিক আছে, তুমি তো পাবা না এখন। অবশ্যই পাবো। এই দেখো, টেন টেন, দেখছো, দিস ইজ ইউএফও। এটা এত পরিমাণ ঝাল। তুমি এটা কখন আনছো? আনছি লকডাউনের আগে আনছি। তুমি তো আমার বলো নাই। কেন, তোমার সব কথা বলতে হবে আমার? কি? অবশ্যই তোমাকে সব কথা কি বলতে হবে? অবশ্যই। হ্যাঁ। আশ্চর্য তো, এই ঘরে
আমাকে না বললে তুমি কাকে বলবা? আর কে আছে? না, এটা তোমাকে সারপ্রাইজ দিতে চাইছি আমি, বুঝছো? এটা সারপ্রাইজ দিতে চাইছি। এই রামেন দেখছো কি যে পরিমাণ ঝাল। হ্যাঁ, এইটা খাইলে হ্যাঁ তোমার কি অবস্থা হবে তুমি জানো, কিন্তু তুমি তো এটা খাইতে পারবে না, আমি জানি তুমি এটা খাইতেই পারবা না। আজেরা কথা। অবশ্যই পারবো না, কোনো ব্যাপারই না, পারবা কোনো না, ব্যাপারই না। তাহলে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ, হ্যাঁ ওকে, ঠিক আছে, কত থাকে? ওকে, যদি আমি জিতি তাহলে তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, যাও তুমি কাজ করো। এই তো কচু দিতে তো চুল কাটবে তো। অবশেষে আমি তাকে রাজি করাইতে পারছি যে ইউএফও খাইতে, তারা বুঝাইছে এটা অত্যাধিক ঝাল, কিন্তু আসলে তো ঝাল না, তারা ধোকা দিব এখন, বুঝছো? ওকে চলেন আমরা রামেনটা প্রস্তুত করি। ওকে, আমরা রামেন চ্যালেঞ্জে চলে আসছি, অনেক পটাই আনছি, রামেনটা আমরা একটু বানাই। হ্যাঁ, তুমি তো খাইতে পারবো না। আজেরা কথা, তো আগে দাও, আমার তো পড়তেই দিলা না প্যাকেটটা। তোমার তো পড়তে হবে না, এটা অনেক ঝাল, এটা হলো ঝালের মায়ের বাবা, দেখছো অবস্থা? আল্লাহ এত কালো কেন? এই ভিতরে কি দেওয়া? চিনি। আমি কিন্তু কোনোদিন খাইনি, এইটা হচ্ছে ফার্স্ট টাইম খাবো। তো যা যা আছে সব একটা, এটা বললাম না অনেক ঝাল, ঝাল মানে কি এই সেই ঝাল, আকাশ পাতাল ঝাল। কাঁচামরিচের চেয়ে তো ঝাল, বোম্বাই খাইয়ে মরিচের চেয়ে তো দেখো। ঝাল। আগে খাও। তুমি কি আমার মারার দান্দা করছো? প্রতিশোধ। কিসের প্রতিশোধ? আমি মনে হয় তোমার এরকম ঝাল খাওয়াই? তোমারে খাওয়াই না, আমি নিজে খাই কাঁচা মরিচ। তো তাই না? তাহলে ওই যে কালা কালা এগুলো কি? একদিন শান্ত। বাসে আসার সময় এক মুরব্বী লোক খুব আক্ষেপ করে কইতেছে, বুঝছো, যে ভাগ্যবানের বউ মরে আর অবাগার মরে গরু। হ্যাঁ, তাহলে বুঝো তার উপলব্ধিটা কি। শোনেন, তার মানে সে আমার বুঝাইতে চাইলো যে আমি যাতে এই ঝালটা খায় মরে যাই, সে ভাগ্যবান হবে, সে তার একটা বিয়া করতে পারে। আর অভাগার মরে গরু না, ঠিক হ্যাঁ, কোই বাত নেই। ওই তো কথা আছে না, যে যে যেরকম চিন্তা ভাবনা করে আমি তার তো এই মনে কথা ওগুলো- বলি নাই। ওগুলো। তাহলে ওই যে বললা কেন যে বিয়ে করবে, আহ, একজনের জ্বালায় জীবন উষ্টাগত। আপনারা বলেন যে নেরা কি বারবার বেলতলায় যায়? আইছে সে, তাহলে আবার ভাগ্যবানের বউ মরে, ওটা তো অভাগার মরে গরু। মুরব্বী লোক বললো, তার 60 বছরের আক্ষেপ বিবাহিত জীবনে তার এই আক্ষেপ জন্ম নিছে। এই ওই মুরব্বী লোকটার বউরে যায় বইলা দেওয়া উচিত যে আপনার জামাই যে দেখেন মানুষের জামাইরা খারাপ বানায় ফেলতেছে। ভালো কথা বলছে না, ভালো করে মাখাই নেই, বেশি বেশি স্পাইসি বানাই। দেখেন কালারটা হইতেছে কি, দেখছেন পুরা কালা কালা নুডলস। আমি জীবনে কালা কালা নুডলস খাই নাই। ম্যান ইন ব্ল্যাক। ঘ্রাণটা সুন্দর, অনেক স্পাইসি। আচ্ছা বলেন তো, এগুলি কি অনেক ঝাল হয়? সিরিয়াসলি অমন অমন করে না নাটক? আর যাই হোক, তাইলে নুডলস মোটামুটি রেডি। এখন কথা হচ্ছে যে হোয়াট ইজ ইট, এটা মেল্ট হচ্ছে না। এখন কথা হচ্ছে যে আমি যে শর্ত তোমাকে দিছি, তুমি 7 দিন আমার সাথে ঝগড়া করবা না, ওইটা কিন্তু তোমার মানতে হবে। আর আমি যদি জিতে যাই তাহলে উনি কি করবে? আমার শর্ত কি উনি মানবে সেটা জিজ্ঞেস করেন তো। আমি 5টা বুক ডাউন দেবো। 5টা বুক ডাউন দেওয়া ব্যাপার, আমি নিজে 20টা দিতে পারি আর তার 5টা বুক ডাউন দিতে পারি। 7 দিন অবধি, টানা 7 দিন অবধি সে ঘর ঝাড়ু দিবে। না না, হ্যাঁ, বিছনা ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিতে হবে টানা 7 দিন। কোন এটা মামু বাড়ির আবদার পাইছে? আইছে। এই যে রেডি হয়ে গেছে আমাদের স্পাইসি, ভেরি স্পাইসি, টু স্পাইসি রামেন। আমরা তাহলে খাওয়া শুরু। খাবে রামেন আর আমি খাবো হচ্ছে যে চিপস, আইসক্রিম, আর হচ্ছে যে এই কোল্ড ড্রিঙ্কস। তারও আছে, কিন্তু খাবো না। সে রামেনের সাথে এটা খাওয়ার চলাকালীন সময় সেগুলো খাইতে পারবে না, কেন? শেষ করে। আমার যদি অবশ্যই। ঝাল লাগে আমি একটু খাবো না? এটাই চ্যালেঞ্জ। তাহলে আমি আগে একটু খাই নেই, নাও নাও একটা খাই। নাও, রেডি, আমরা শুরু করি।
চলেন শুরু Okay. করি। মরার জন্য প্রস্তুত হই, আল্লাহ আল্লাহ করেন আমার জন্য। আইসক্রিম হ্যাঁ, আমি কি হয়? আইসক্রিম খাই। শুরু করবো? খাও। আমি দেখি রেডি এই মাংস ঘ্রাণ বুঝছো? খাও আমি দেখি স্পাইসি রামেন খাবো? খাই চলেন। সাহস থাকলে খাও। আরে না কি ঝাল না? না মিষ্টি ভালো লাগে না। তোমার মুরগা বানাইছি দেখছো? উম। Cheese! মুরগা বানাইছি এই খাও। মিষ্টি, এই মিষ্টি নুডলস খাই না, তুমি খাবা না এখান থেকে মিষ্টি? না আমারই শেষ করতে হবে। খাও। দেখছেন এটা মুরগা বানাইছি। মিষ্টি ভাই কেমন লাগছে আজকের প্র্যাঙ্কটা? ভালো লাগছে? দেন কি বলদের মতো চেহারা হয়েছে বুঝছেন? তার পুলাই পাপাই দিছে বাহ। এই জাল সেই জাল হ্যান জাল ত্যান জাল। শুনেন, তবে একদিন ওর তো এখন মনে করলো যে রামেন মানে মিষ্টি, ওর একদিন চাল খাওয়া টাইপ করে দেখো। আরে আপনারা মানে বাসা নিয়ে খায়েন, একটুও ঝাল না, ঝাল তো নাই, ঝালের গুষ্টি শুদ্ধ নাই। এইটা ঝাল না, এটা হচ্ছে যে ইন্দোনেশিয়ান একটা প্রোডাক্ট। ওরা হচ্ছে যে জাপানিজ স্টাইলে ইনস্ট্যান্ট নুডলস বানায়। মানে গুষ্টিও নাই, ঝালের যে একটা গুষ্টি, আমি তো মনে হয় আমার 3টা কাঁচামরিচ খাওয়া উচিত ছিল। কি অবস্থা বলেন তো এই লোকটাকে ধইরা। টেস্ট আছে দাও হামাম করে খাও তো। খাও 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 হাত ছাড়াও, টেস্ট আছে। এমন অনেক টেস্ট, বাট আমাদের মতো ঝালখোর মহিলা মানুষের জন্য। রেডি, তুমি আবার নাও 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 কেটে দেই কেচি দিয়ে। মানে ঝালখোর মহিলা মানুষের জন্য এটা আসলে না। আমরা তো খুব ঝাল, খুব বেশি ঝাল, ইচ্ছে করলে আপনার এটার মধ্যে হচ্ছে কিছু কাঁচামরিচ অ্যাড করতে পারেন। আমার ঘরে বোম্বাই মরিচ আছে, সেটাও অ্যাড করতে পারতাম যদি সে আগে বলতো, কিন্তু সে তো বলে নাই যে এটা একটু ঝালই না, একটা ফোঁটা ঝাল না রে। তোমার সাথে প্র্যাঙ্ক করার জন্য তো আমি এটা আনছি, ঠিক আছে? এমনি নর্মাল নুডলস আনলে তুমি তো বুঝে যাইতা যে এটা আসলে ওই ঝাল না। তুমি ঝাল করলে কি তুমি বিশ্বাস করতা? একদম বিশ্বাস করতো না। এই কারণে এটা আনছি, আইনা তোমার বুঝাইছি যে এটা অনেক ঝাল, ঠিক আছে? এরপর মুরগাটা বানাইছি, তুমি তোমার মুরগা বানাইতে তো আমার মজা লাগে, বুঝছো? এই ভুল বলতেছে না, ও ভুল বলতেছে না, বলেন তো। হ্যাঁ মুরগি হব আমি, মুরগি, মুরগা তো হব না, মুরগা তো সে নিজেরটা নিজে, আমি তো মুরগি হব না, তোমার মুরগাই বানাবো। আমার চলে না, আরে না কিছু। এখানে আমারটা থেকে সে খাইতেছে। ইনস্ট্যান্ট নুডলস হিসেবে এটা অনেক ভালো, বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা থেকে মাচ বেটার। হাজব্যান্ড ওয়াইফ এভাবে খাবেন, ভালোবাসা বাড়বে, বুঝছেন? আমি জিতে গেছি, সে 1 সপ্তাহ পর্যন্ত ঘর ঝাড়ু দিবে, বিছানা ছাড়বে 1 না, সপ্তাহ। সে জিতলো কিভাবে? তুমি তো মুরগা হইছো, আশ্চর্য ব্যাপার। আমি তো জানি যে এটা ঝাল না, ঠিক আছে? তুমি যে বলদের মতো এটা বিশ্বাস কইরা খাওয়ার আগে কি তামসাটা করলা তুমি যে খাবো, আল্লাহরে কি হয় না হয়, হ্যাঁ নয় ত্যান নয়, তুমি যদি না কইয়া যদি অ্যাকসেপ্ট করতো, ওকে ফাইন, কইয়া ঠাপ ঠাপ করে খাই ফেলতো, টপ টপ করে, তাইলে বুঝতাম যে আমি হারছি। তুমি তো ভয়েই তো তুমি শেষ। এটা তো মানে কি কয়, অন দ্য রেকর্ড প্রমাণ আছে, একদম সবাই দেখতেছে তুমি কেমন করছো। সময় আমার হাতে আসবে, অবশ্যই আসবে, অবশ্যই। তার মানে আগামী 7 দিন ঝগড়া করবে না, আর যদি ঝগড়া করে অবশ্যই আমি রেকর্ড করে রাখবো। না 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 না, এরকম তো কিছু না, সে মানে মুরগা বানাইছে, সে তো আমার চ্যালেঞ্জেরই করে নেন। না অবশ্যই, কেন মুরগির ভিতর চ্যালেঞ্জ থাকে না? এরকম তো কোনো কথা ছিল না। দেখো, আজিরা খাও, মজা আছে। তবে মাঝে মাঝে মুরগা হইতে হয়, যে ডাক দেবো তো সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকে আমাদের এপিসোডটা?
ওটা মুরগা বানাইলাম, এরকম বারবার মুরগা বানাইতে পারলে আপনারও ভালো লাগবে, বুঝছেন? যে অত্যাচারটা করে, আপনারা যারা বিবাহিত তারা জানেন যে ঘরের বউ কি পরিমাণ শুনেন, ঘরের বউ বাঘ হয়, বাঘ। আর তোমরা সারা জীবন বিলাই মানে বিলাই, কিট্টির মতো বিলাই। কিটির মতো বিলাই না, কি ডাকে কিভাবে জানো? কহ কেমনে ডাকে? আমি তো জানি না, তুমি জানো। এই যে প্রমাণ, সে বিলাই, কারণ সে জানে কি কি করে ডাকে। দুষ্ট বাচ্চার কিটি ট্রেনিং নিচ্ছে আমার মেয়ে। আইসক্রিমটা ভালো, মোটামুটি আমার খাওয়া দাওয়া শেষ করে ফেলতেছি। আমি তো চ্যালেঞ্জ করি নাই, এরপর থেকে জানেন আমি চ্যালেঞ্জ করবো কে আগে খেতে পারে। আমার শেষ, আই এম ফিনিশড। আমারও শেষ। আর এই লকডাউনে আপনাদের কি অবস্থা, যারা বিবাহিত আছেন তাদের অবস্থাটা দয়া করে ইনবক্সে একটু লিখে পাঠায়েন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনে আলতো করে চাপ দিয়ে দেবেন। ওকে, আর পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলেও করবেন, না লাগলেও করবেন। অ্যাটলিস্ট বকা দেওয়ার জন্য হইলেও তো কিছু জায়গা রাখতে হয়, যাদেরকে বকা দিব দূরে দূরে। এই বকা দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন। ওকে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এরকম এই দুষ্টু মহিলাকে জীবনে অনেক মুরগা হইতে দেখবেন, ঠিক আছে? আমি তো হবো না, কিন্তু যারা মুরগা বানাইতে দেখবেন অনেক মজা পাবেন। না, এরপর থেকে আমি করব নির্ঘাত। দেখেন তুমি পারবে না। শাসার, তোর আইসক্রিম কে খাইতে কইছে? আমার কথা সময় আমার হাতে আসবে। ওকে, দুষ্টু পাখির আম্মু আইসক্রিম খাইতে থাক, ঠিক আছে? সে মনে করছিল যে অনেক ঝালে তার জীবন নষ্ট করতে হবে, সত্যি তাই, কিন্তু আদতে কিছুই হয় নাই। সে মুরগা হয়ে কক 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 ডাকে, সে আইসক্রিম খাইতে থাক। আর আমরা এই ফাঁকে বিদায় নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হচ্ছে যে এই শাটডাউনকে মানুন, ঘরে থাকুন, যতটুকু সম্ভব একটু অ্যাডজাস্ট করে ঘরে থাকার চেষ্টা করেন, তাতে আপনি এবং আপনার ফ্যামিলি সুরক্ষিত থাকবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো। আমি কাই মুরগা 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 আমি